ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৭০ নম্বর শ্লোকটি শুনব। অধ্যেষ্যতে চ য় ইমং ধর্মং সংবাদম মাবয়ো জ্ঞানযজ্ঞেন তেনহম ইষ্টস্যামিতি মে মতিঃ। অনুবাদ: আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। তাৎপর্য: ভগবদ্ গীতা পাঠ করা এবং বোঝা আর বুঝে নিজের জীবনে তা প্রয়োগ করা অত্যন্ত কঠিন কাজ। সবাই সেটি করতে পারবে না। ঠিক যেমন যজ্ঞ করার মতন। আগেকার দিনে যেমন যজ্ঞ করা হতো, সেই যজ্ঞের তার জন্য বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হতো, ভালো ব্রাহ্মণের প্রয়োজন হতো। যজ্ঞ মানে বিষ্ণু, ভগবান শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করার নামই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ হচ্ছে ত্রেতা যুগের মানুষদের মধ্যে ছিল। কলিযুগে মানুষ তো অন্যরকম। তাদের সেই শুদ্ধাচার নেই, বিশ্বাস নেই, সময় নেই। শুদ্ধ দ্রব্য যা যজ্ঞে ব্যবহার হয় তা পাওয়াই যায় না। সেই রকম সত্যনিষ্ঠ ব্রাহ্মণেরও খুব অভাব। সুতরাং কলিকালে যজ্ঞ করাটা অত্যন্ত কঠিন বিষয়। কিন্তু ভগবান কত করুণাময়। তিনি বললেন জ্ঞানযজ্ঞ। ভগবান প্রত্যেকটি জীবের প্রতি দয়াপরবশ থাকেন। যারা শ্রদ্ধা সহকারে ভগবদ্ গীতা পাঠ করে, বুঝুক কি না বুঝুক, সেটিকে ভগবান যজ্ঞ হিসাবে গ্রহণ করলেন। এটি হচ্ছে ভগবানের মহানুভবতা। একাদশী না জেনে কেউ যদি উপবাসে থাকে, ভগবান সেটিকে একাদশীর উপবাস বলে ধরে নেন। ভগবান কত রকমভাবে আমাদের করুণা করেন, আমরা তা বুঝতেও পারি না। গীতা পাঠের মতন যজ্ঞ করলে ভগবান অতি খুশি হন। ভগবান বলছেন, গীতা পাঠ করার মাধ্যমে আমার পূজা করা হয়। যতবার আমরা গীতা পাঠ করব, ততবার আমরা নতুন নতুন জিনিস উপলব্ধি করতে পারব, শিখতে পারব, আর আমাদের আগ্রহ বাড়তে থাকবে, আকুতিও বাড়বে। ভগবদ্ গীতা এইভাবে আমাদের হৃদয়কে আকৃষ্ট করবে। তারপর এই বাণীগুলি প্রচার করতে ইচ্ছা হবে আমাদের, কাউকে বলতে ইচ্ছা করবে। যেটা আমরা শিখলাম, জানলাম, আমাদের অন্যকে বলতে ইচ্ছা হবে। তখন আমাদের সব কাজ করার সময় ভগবদ্ গীতার বাণী চোখের সামনে ভেসে উঠবে, যে ভগবান তো এইভাবে বলেছেন, জল পান করার সময় বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু করে জল পান করা ভালো। এবং সেই অনুযায়ী তখন আমরা আমাদের কর্ম করতে পারব। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব গীতা শ্রবণের ফলে কি কি লাভ হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।